আসলে দেয়ালে পিঠ থেকে যাওয়া একটা মানুষ দারিদ্রের চাপে এই যে প্রস্তাবটা দিয়েছে তার কাছে ওই আলিবাবার গুহার দরজা খুলে যাওয়ার মতো, জানো তো। আমি ঝুঁকিটা নিয়েছিলাম, তবে সবটা এলোমেলো হয়ে গেল যেদিন রাজনন্দিনীর মুখোমুখি হলাম। এই তো আমার পুরো পরিবার আজ এসে গেছে, একসঙ্গে সবাই মিলে বসে আমরা জল খাবার খাবো। আজকে কিন্তু ব্রেকফাস্টে লুচি আছে। আর কি সাদা আলুর তরকারি? তাই তো, সাদা আলুর তরকারি হয়েছে। অবশ্য অর্কর জন্য প্রোটিন ব্রেকফাস্ট আর মানসীর জন্য ফ্রুট স্যালাডও হয়েছে। কেন আজকে লুচি পাবো না? পাবে, তুমি আগে বসো। বাহ, লুচি এসে গেছে। আর তুমি সরো 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 সরো। দাঁড়া, ওদের রাখতে দাও। আরে এক মিনিট এক মিনিট এক মিনিট। বাবা বলেই স্পুনটা দাও দেখি। আমি প্রথমে তোমায় আরে বাবা খাইয়ে দিই। অর্ক Yes. পাবেন। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। মা, আলুর তরকারি দাও। এটা তো কোর্টের কিছু মনে হচ্ছে। রোহিণী নোটিশ পাঠিয়েছে, শুনানি হবে, তাই আমাদের অ্যাটেন্ড করতে বলছে। এসব নিলে কেন তুমি অর্ক? আগে জিজ্ঞেস করবে তো। না না, ওর যা হয় হোক, আমরা আর এর মধ্যে নেই, আমরা আর এসবে যাব না। এসব বললে হয় নাকি? এমনিতেই তো যেতে হবে, আর এর একটা নিষ্পত্তি হওয়া দরকার। কিছু মনে করবেন না আর্যদা, রোহিণীরও যে অধিকার ছিল সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। ছিল না মানসী, কোনো দিন কোনো অধিকার ছিল না। কিন্তু আজ দিনটা অন্যরকম হবে ভেবেছিলাম। তুমি আর এই সমস্ত কথা বলে বাড়ির পরিবেশটা নষ্ট করো না মানসী। আসলে উনি তো অর্কর বাবারই মেয়ে, তাই আমার শ্বশুরমশাই আমাকে সব দায়িত্ব দিয়ে গেছিলেন, আমার ছেলে মেয়েদের জন্য সব সম্পত্তি রক্ষা করার দায়িত্ব। উনি অবশ্য জানতে পেরেছিলেন যে ওনার ছেলে বাইরে অন্য আরেকটা সংসার পেতেছে, আর ওনার সেখানে অন্য কোনো ছেলে মেয়ে হয়েছে কিনা তা আমরা জানতাম না। ভাই ভাই তুমি জল খাবে? অর্ক, হ্যাঁ। এনো একটু জল খাও। না, আমি জল খাও, জল খাও। আমি ঠিক আছি। দেখেছো তো মানসী, তুমি থেকেও শিখবে না। না দেখলে তো ছেলেটার কি অবস্থা করলে। হ্যাঁ, ভাবতে কথা বলে বলে টায়ার্ড হয়ে যায়। ঠিক আছে, আমি ঠিক আছি। ঠিক তোমাকে থাকতে হবে অর্ক, এবার থেকে তোমাকে ঠিক থাকতে হবে। আর আমি মুখ যখন খুলেছি তখন সবটা এবার আমি বলবো, সবটা বলে আমি নিজে হালকা হব। মা, উনি যখন বাইরেই সংসার পেতেছিলেন, তাহলে এখানে এখানে আপনাদের সাথে কিভাবে? আসতেন, মাঝে মাঝে এখানেও আসতেন। আমরা অবশ্য জানতাম যে উনি কাজের সূত্রে বাইরে থাকেন। ভাই রাজনন্দিনীর দুই ছেলে মেয়েকে ছেড়ে? আমার গা সওয়া হয়ে গেছিল একটা সময়ের পর, ছেড়ে থাকাটা অভ্যেস হয়ে গেছিল। কিন্তু রাজনন্দিনী যাই হোক না কেন, অনেকেদের প্রথম সন্তান তো, তাই একটা টান ছিল ওর। বাবার কাছে মেয়েটা খুব ভালো হতে চাইতো, আর উনি এসে এসে খালি রাগারাগি করতেন, আমার কাছে টাকা চাইতেন। কিন্তু আমি আমার শ্বশুর মশাইকে কথা দিয়েছিলাম, তাই হাজার অপবাদ হাজার অত্যাচার সহ্য করে ওনাকে আমি একটা টাকাও দিইনি। আর আমার ছেলে মেয়েরা বড় হওয়ার পর বোধহয় অনেক কিছু বুঝতো।
কিন্তু আমি নিজে থেকে ওদের কিছু বুঝতে দিইনি। আমার শ্বশুর মশাই হঠাৎ করে চলে গেছিলেন, কিন্তু যাওয়ার আগে উনি উইল করে গেছিলেন যে এই সব কিছু সামলাবে রাজনন্দিনী, আর সঙ্গে আমি। কারণ তখন অর্ক খুব ছোট ছিল। আমার শ্বশুর মশাইয়ের রাজনন্দিনীর ওপর ভরসা ছিল খুব, তাই ওর নামেই একটা শাড়ির কোম্পানি শুরু করা ছিল, আর যেটা অল্প সময়ে অনেক নাম করেছিল। আর উনি উনি কিভাবে এলেন এই সব কিছুর মধ্যে? মা তো এতক্ষণ বললো, আমার কথাটা না হয় আমি বলি। আসলে আমি এসেছিলাম নিজের ভাগ্যের খোঁজে। হাতে ছিল আমার রেজাল্ট আর একটা স্বপ্ন, কিছু করার তাগিদ। এই তাগিদ নিয়ে এখানে এসেছিলাম। দেখো, আমি হয়তো একটা চাকরি পেয়েও যেতাম, ওই যে বললাম বড় হতে হবে। দেখো, গরিব হওয়ার কি জ্বালা, দারিদ্রের যে কি জ্বালা, কি অপমান, সব কিছু আমি দেখে ফেলেছিলাম। তাই জন্য বড় লোক হওয়ার নেশা মাথার উপর চেপে বসেছিল। আমার সঙ্গে কিঙ্করও এসেছিল, আমি একা আসিনি। কিঙ্করই অনিকেত সিংহ রয়ের সঙ্গে কিন্তু আমার দেখা করেছিল। তার মানে আপনি উনার লোক ছিলেন? আর যে থাক আর কিছু বলার কোনো ঠিক আছে দরকার মা, নেই। বলার যখন সুযোগ পেয়েছি একটু হালকা হই না, কি আছে? আমি কিন্তু জানি তুমি আমার দাদা। দেখো, গল্প যেমনই হোক না কেন, এই সম্পর্কগুলো কোনোদিন মিথ্যে হতে পারে না। তারপর কি হলো? অনিকেত বাবু আপনাদের কি চাকরি দিলেন? হ্যাঁ, চাকরি ঠিক নয় জানো তো মানুষই, একটা বড় কাজের দায়িত্ব আমার উপর চাপিয়ে দিলেন। শুনবে কি, আমাদের মেয়ে রাজনন্দিনী, তাকে প্রেমের জালে ফাঁসাতে হবে, তারপর সমস্ত সম্পত্তি হাতে নিতে হবে। বিলিভ করছে তো? আর আপনি রাজি হয়ে গেলেন? আসলে দেয়ালে পিঠ থেকে যাওয়া একটা মানুষ দারিদ্রের চাপে এই যে প্রস্তাবটা দিয়েছে, তার কাছে ওই আলিবাবার গুহার দরজা খুলে যাওয়ার মতো, জানো তো। আমি ঝুঁকিটা নিয়েছিলাম, তবে সবটা এলোমেলো হয়ে গেল যেদিন আমি রাজনন্দিনীর মুখোমুখি হলাম।